শেষ হয়ে গেল। ঠিক মতন দুবেলা খেতেও পাই না। 4টে ধান দিয়ে আসে কি দুদিন খেয়েই বাঁচুক। তোমার বোন বানু বাঁচলো কি মরলো তা দেখে আমার কোনো লাভ নাই। আমি বলে দিয়েছি আমার বাড়ি থেকে একটা ধান যাবে না তো যাবে না। আর তুমি যদি ধান লিজার লেগে বেশি জোর করো তাহলে কিন্তু আমি গায়ে আগুন লাগিয়ে দিয়ে মরে যাব। ঠিক আছে লাও, তোমাকে আর মরতে হবে না। আমার বোনের তো বিশাল অভাব। দুদিনকার লেগে আমার বোনকে আমাদের বাড়ি আসলে হইতোক না। ছেলে আসলে লাশোগা, কিন্তু আমার বাড়ি থেকে এক মুঠো ধানও বের হবে না। ঠিক আছে তাহলে আজ বইকেলে গি বোন খেলে আসবো। ঠিক আছে এসো, এখন ধান গানা গুছাও। এই দেখো বোন খেলি চলে আসলু। তোমার বোন খেলে চলে আসলো তো আমি ধই ধই কই নাচবো নাকি? এ আবার কি ধরনের কথা বলছো? তুমি তো বললা বোন খেলে আসতে। তুমি বোনকে বসতে জায়গা দাও, আমি বাজার করলে আসি কি। খাসি আবার বোন খেলে আসতে গিয়ে সাথে করে একটা ফাউল এসছে পাতে বসে রাখে ছাই তুল দেবো খাইস। এলো মহারানী, এসে যখন পড়িছো এ ধান গোনা ঝেড়ি আমাকে উদ্ধার করো। ঠিক আছে ভাবি, আমি ঝাড়ছি। আচ্ছা ভাবি, আমার বাপ মা মরে যাওয়ার পরে তোমাদের বাড়ি আসিনি বললেই চলে। বছরে একবার আসি, তাও তুমি আমাকে দেখতে পারো না কেন? আমি কি তোমাদের ভাত খাই? আমার জমির ভাত আমিই খাই। এই তোর জমি মানে কেন? আমার বাপের জমির ভাগ আমি পাবো না নাকি? তার লাগি তো খাসিকা বারবার বলি খাল কেটে কুমিল্লা শোনা এসে তো জমি ভাগ নিতে বসেছে। দাঁড়া, তো জমি ভাগ আমি দিয়েছি। আর মারো না ভাবি, আমি জমির ভাগ যাবো না। আমার বাড়ি থেকে আর কোনোদিন আমার বাড়িতে পা দেবে নি। চলো মধু, বাড়ি যাই। এই দেখো নাও বাজার থেকে দেশি মুরগির আসনু, ভালো করে রান্না করো। অনেকদিন বাদ দিয়ে বুন এসেছে, বুন আর আমি একসাথে বসে খাবো। সে কপাল তোমার আছে। কেন গো, কি হইলো? তোমার বোন আসার সঙ্গে সঙ্গে ভালো মন্দ খেতে দিতে হয়তো। তোমার আসতে একটু লেট হয়েছে বলে তোমার বোন সহ্য লাইনি, মুখ ফেকনা দিয়ে বাড়ি থেকে চলে গেল। এত গরিব বোন তবুও থাকলো না। আমাকে না বলি বুন চলে গেল। যাই মুরগিটা ঘুরে আসে কি। ওগো মুরগিলি কোথায় যাচ্ছ? শিগগিরই ঘরে, মুরগি আমরা খাবো। ওগো আজ আর তুমি জোর করো না, মনটা ভালো নাই। মুরগি অন্য দিন লেসি তোমাকে খাওয়াবো। না না, আমার বোন কোনোদিনই রাগ করে আমার বাড়ি থেকে যেতে পারে না। আমার বোনকে আমি খুব ভালো করেই চিনি। যাই বোনকে মুরগিটা দিয়ে আসে কি, আর কি হয়েছে জিজ্ঞেস করে আসে কি। বোন, এই বোন। ভাই ভালো আছেন? না ভালো নাই, তোর বউকে দিয়ে আমার বউকে মার খাইয়ে এখানে বুন বুন করতে এসেছি। তোর কিছু বলি রে। ওগো তুমি থামো থামো থামো, আমার ভাইকে মারো না, আমার ভাইয়ের কোনো দোষ নাই। বোন, আমি খুব ভালো করেই জানি আমার বাড়ি থেকে রাগ করে চলে আসা মেয়ে তুই না, তোকে মেরেছে। এর উচিত শিক্ষা আমি দেবই। বোন, তোর হাত ধরে বলছি এই মুরগিটা লে দি, তোরা সবাই মিলে রান্না করে খা। ঠিক আছে আমি রান্না করছি, কিন্তু তোকেও বাড়ি যেতে দেব না। তুই ঘরে উঠে বস গা, আমি রান্না করিলে আসি, সবাই মিলে একসাথে খাবো। ঠিক আছে বোন।
বাপ মা সকাল থেকে কিচ্ছু খায়নি। চাল গম যা আছে তাড়াতাড়ি বেটে দাও, আমি গিয়ে দিয়ে আসি কি, না হলে তোমার বাপ মা না খেতে পেয়ে মরবে। ওরে আল্লাহ, আমার বাপ মা সব পুড়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তুমি তাড়াতাড়ি বিশুর বাড়ি সাইকেলটা চলে আসো গা, আমি চাল গম রেডি করছি। ঠিক আছে তুমি রেডি করো, আমি নিয়ে আসছি। ওগো আর কিছু আছে? থামো, মনে করি। হ্যাঁ আছে, দাঁড়াও মিলে আসছি। এই লাও। এ কি গো? দেখতে পাইছো না শুকতি? আমার বাপ মা শুকতি খেতে খুব ভালোবাসে, যাও লি যাও। ঠিক আছে এত কিছু দিবি, আগে যাইলে তো লরি নিয়ে আসতু। আমার বাপ মাকে কিছু দিলেই তোমার কাছে ঢেক মনে হয়। লও তাড়াতাড়ি চলো। তুমি আবার কোথায় যাবা? কেনে? মায়ের বাড়ি। এই তুই মায়ের বাড়ি যাবি তো ছাগল গরু দেখবে কে? আজ আমি কি দিয়ে আসি কি, তুই অন্যদিন যাস। ঠিক আছে সাবধানে যাও, দেখো আবার কোনো জিনিসপাতি পড়ে যায় না জানে। ঠিক আছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আবার কি হইলো? এই সুইচটা নিয়ে যাও, কাঁথা কাপড় সেলাই করতে লাগবে। ঠিক আছে আর তো লিয়ার জায়গা নাই, সুসটা আমার পিঠে হিঙি দে। এই তো খেলাও, যাও। ওগো তুমি চলে আসলি, আমার মা বাপের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো? হোস ওইসব ফালতু গুজব, মানুষ তো সব ভুং ভাং বকে, ঘর পুড়বে কেনে, ঘর বাড়ি সব চকচক করছে। ওগো ঘর বাড়ি সব চকচক করছে তো তুমি আমার চাল গম কি করলি? কি করব আবার, অত দূর থেকে চাল গম বইলে আসবো, আসার সময় বুন খেতে চলে আসনু। ওরে আল্লাহ, আমার হইল কি অতগুলো জিনিসপাতি তুমি সব দিয়ে চলে এসছো। না না সব আসেনি, পেছনে সুসটা গুজা আছে, তুই বের করলে। আমার সাথে আর কি মারছো না, ধরো তোর বোনের বেরাচ্ছি রে, চাল গম সব বের করলে আসছে। যা যা গেলেই উদ্দেশ্য পেয়ে যাবি, আমার বোনুকে তো ভালো করে চিনিস, গেলেই মেরে তোর মাথা ফাটি দেবে। আমি তোমার বোনের বাড়ি যাচ্ছি নাকি, আমাদের বাড়ি পালঙের শাক কাটতে আসি। আজকে তো ভয়ে যেতে পারলো না, আমিও ছাড়ার মেয়ে না, যা করে হোক ওর বোন ঠেলে এসে সহ্য আমি দাদাই কই লবো, না হলে আমার নাম শ্রাবণী রানী না। ওগো আজ তো পিঠি করেছি, তোমার বোন খেলে আসে কেন, পিঠি খেয়ে যা। কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠলো, বউ কেন বুন খেলে আসার কথা বলছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ক্যান্টো আছে, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। কি গো তুমি বিড়বিড় করে কি বলছো? কিছু না, ঠিক আছে আজ বইকেলে গি বুন খেলে আসবো। মা তাড়াতাড়ি চলো। কেন বাপ কি হয়েছে? আপনার মেয়েকে জিনে ধরেছে, কাউকে চিনতে পারছে না, মেয়েটার চেহারা দেখলেই মারছে, আপনি তাড়াতাড়ি চলেন। ও মধু, আমার ভালো মেয়ে এ কি করে হলো? তা আমি বলতে পারবো না, সকাল থেকে 2-3টে উস্তাদ এসে হাঁপি গেল, মারতে মারতে কাপড় চোপড় সব বেসামাল হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি চলেন। ঠিক আছে বাপ চলো। মা বাড়িতে ঢোকার আগে ভালো করে ঘুমটাটা দিলেন, না হলে মেয়েটার মুখ দেখলেই বেশি মারছে। ঠিক আছে বাপ। এই দেখো নিয়ে আসনু, তুমি খেতে মেটে দাও, আমি বাজার করলে আসে কি। এই রাক্ষসী, আমাকে দেখি তো